ওই যে গরুর চোয়াল হাড্ডি এগুলা ঝুলাই দেয়, অনেকে দেখবেন জুতা ঝুলাই দেয়, অনেকে চুল ঝুলাই দেয়। এরকম বহু তামাশা আমাদের দেশে আছে। মনে রাখবেন, এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই। আর এটা বদনজর থেকে বাঁচার, হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো সহি পদ্ধতিও না। আপনাকে কি করতে হবে? সূরা ফালাক এবং নাস পড়ে ফু দিতে হবে এবং এটা আমল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষতি দিয়ে কি করবেন? রক্ষা করবেন। আরেকটা আমল হলো সকাল এবং সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ, 3 বার সূরা ফালাক কুল আযরাবিল ফালাক আর 3 বার সূরা নাস। সকালে 3 বার 3 বার, সন্ধ্যায় 3 বার 3 বার পড়বেন। সারা দিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে পারবে না, ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। কারোর প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয়, পানিতে ফালাক নাস পড়ে ফু দেন, খেয়ে ফেলেন বা ছিটিয়ে দেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কি হয়ে যাবে? হিংসুকের ক্ষতি, হিংসার কারণে যে ক্ষতি সেটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। নাম্বার 2, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনাহ থেকে বাঁচো, নিজে ভালো পথে থাকার চেষ্টা করো, হারামের দ্বারা কাছে না যাও, তাকওয়ার উপরে থাকো, তো মনে রাখবে তাদের চক্রান্ত, তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব সার্বিকভাবে যদি আমি তাকওয়ার উপরে থাকার চেষ্টা করি, ভালো মানুষ হিসাবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ হিংসুকে হিংসা করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 3, সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, এগুলো রক্ষা কবচ। আমরা বুঝি হলো তাবিজ লাগানো, তাবিজ ঝুলাই দিলাম, তাবিজ আমাদেরকে রক্ষা করে দিবে। কথা বুঝে আসছে? নবী আলাইহিস সালাম তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই। তিনি শিখাইছেন কি? সকালে এ দোয়া পড়ো, সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ। সন্ধ্যায় দোয়া পড়ো, সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তার আমলগুলো যদি করেন, বাতানো আমলগুলো, তাহলে ইনশাআল্লাহ হিংসা থেকে বাঁচা যাবে। সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই আল্লাহর নামে, যার নাম থাকলে সেখানে জমিনে আসমানে কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারে না। এ দোয়া আপনি সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন, ইনশাআল্লাহ সারাদিনে সারা রাতে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। আল্লাহ নামে শুরু করতেছি আমার সকালকে, আমার সম্পদ, আমার জীবন এবং আমার আহাল পরিবার, এই সব কিছুকে আমি আল্লাহর নামে শুরু করতেছি। সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন, ইনশাআল্লাহ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে বহু দোয়া নবী আলাইহিস সালাম শিখাই গেছেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম 7 বার 7 বার পড়েন, সূরা তওবার শেষ আয়াত। আল্লাহ আমার জন্য যথেষ্ট, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, তার উপর আমি ভরসা করেছি, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। ব্যাস, আল্লাহর উপরে ভরসা করার এই আয়াতটা পড়েন 7 বার সকালে, সন্ধ্যায় 7 বার, ইনশাআল্লাহ সারাদিনে কি হয়ে যাবে? আপনার জন্য ইন্স্যুরেন্স হয়ে যাবে, কোনো কিছুতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরকম আরো বহু আমল আছে যে আমলগুলো আমরা সকাল সন্ধ্যা করলে সারাদিনের এবং সারা রাতের হেফাজত হয়ে যাবে। কোনো হিংসা করলেও আমাদের ক্ষতি করতে পারবে না। নাম্বার 4, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য যে হিংসা করে তার প্রতি একটু দয়া করে দেন। হিংসুকের মন থাকে একটু ছোট, সে আপনার ভালো দেখে তার ভিতরে জ্বলে, তো মনে যদি আপনি বুঝতে পারেন বা টের পান যে এর হিংসা হচ্ছে, তার বিশেষ করে সালাম দেন, একটু হাদিয়া তোফা দেন, একটু দাওয়াত দিয়ে খাওয়ান, একটু তার সাথে ভালো আচরণ করে, দেখবেন ইনশাআল্লাহ তার হিংসাটা আস্তে আস্তে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। নাম্বার 4, হিংসুকের হিংসার দিকে বেশি একটা নজর দিয়েন না। একটা জিনিস মনে রাখবেন, নবী আলাইহিস সালাম বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, তো আল্লাহ যেটুকু তোমার কপাল লিখে রাখছেন ক্ষতি ওর বেশি করতে পারবে না। আর যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার কোনো উপকারও করতে চায়, তবুও আল্লাহ যেটুকু লিখে রেখেছেন তার চেয়ে বেশি উপকার করতে পারবে না। বিধায় একজন মুমিন হিংসুকের